একটি রিকশা থেকে নেমে ব্যস্ত সড়কে দ্রুত পার হচ্ছিলেন এক নারী, কিন্তু খেয়ালই করেননি তার কাঁধের ব্যাগের চেইন খোলা ছিল। আর এই সুযোগটি নেয় একটি সংঘবদ্ধ ছিনতাই চক্র। মুহূর্তের মধ্যে অত্যন্ত কৌশলে ব্যাগ থেকে মোবাইল ফোনটি হাতিয়ে নেয় তারা। ঘটনাটি টের পাওয়ার আগেই ছিনতাইকারীরা দৌড়ে রাস্তার পাশে একটি যাত্রীবাহী বাসে উঠে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। ঠিক সেই মুহূর্তে সেখানে দায়িত্ব পালনরত কয়েকজন সংবাদকর্মীর নজরে আসে পুরো বিষয়টি। এরপর বিন্দুমাত্র সময় নষ্ট না করে ওই সাংবাদিকরা এক পাঠাও চালকের সহযোগিতায় বাসটির পিছু নেন। কিছু দূর গিয়ে বাস থামিয়ে তল্লাশি চালিয়ে ছিনতাই হওয়া মোবাইলটি উদ্ধার করেন তারা। এদিকে ছিনতাইয়ের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় জমান উৎসুক জনতা, ছুটে আসেন ভুক্তভোগী নারীও। মোবাইলটি নিজের বলে শনাক্ত করতেই ক্ষোভে ফেটে পড়েন উপস্থিত সাধারণ মানুষ। বাস থেকে 3 সন্দেহভাজনকে নামিয়ে গণপিটুনি দেওয়া হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে সাংবাদিকরা তাৎক্ষণিকভাবে বিষয়টি র্যাব 1-কে অবহিত করেন। খবর পেয়ে র্যাবের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জনতার হাত থেকে 3 ছিনতাইকারীকে নিজেদের হেফাজতে নেয়। এমন দিনের আলোয় রাজধানীতে সংঘবদ্ধ চক্রের এমন তৎপরতা নগরবাসীর মনে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। স্থানীয়দের দাবি, গুরুত্বপূর্ণ সড়ক ও গণপরিবহন কেন্দ্রিক এলাকায় নজরদারি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল আরও জোরদার করা হলে এই ধরনের অপরাধ অনেকাংশেই রোধ করা সম্ভব। সামিউল হক খান শাওন, ভিশন 24, ঢাকা।